মুরগান এবং মুরলি দুজনেই অলৌকিক শক্তি পাওয়ার পর একদমই চেঞ্জ হয়ে যায়। মুরগান মেয়েদের সাথে ফ্লার্ট করতে শুরু করে, এছাড়াও মেলায় গিয়ে লোকদেরকে তার হাতের নিশানা দেখিয়ে ভেলকিবাজি করে। অন্যদিকে মুরলি সেজেগুজে তার ক্রাশের সাথে নৌকায় ঘুরতে বের হয়। নৌকায় বসে ইশারায় সে তার ক্রাশের চুলগুলো হাওয়ায় উড়িয়ে দেয়, যার ফলে তাকে দেখতে আরো বেশি সুন্দরী লাগে। এদিকে মুরগান তার ভাগ্নেকে নিয়ে বেশ কিছু পাথর জমা করে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। একটা পাথরও সে ওই জায়গা থেকে নড়াতে পারে না। অন্যদিকে দেখা যায় মুরলির ক্রাশ আজ প্রথম মুরলিদের হোটেলে খাবার খেতে এসেছে, কিন্তু এমন সময় হোটেলের মালিক ওই মহিলাকে তার স্বামীর বিষয় নিয়ে বাজে কথা বলতে শুরু করে। বৃদ্ধ লোক বলে, তোমার স্বামী তো অন্য গ্রামের মেয়েকে বিয়ে করে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি একা একা আর কত কষ্ট সহ্য করবে? রাতে আমার কাছে চলে এসো, আমি তোমার দেখভালের দায়িত্ব নিয়ে নেব। এসব শুনে এই মহিলা এখান থেকে চলে যেতে নেয়। তখন এই বৃদ্ধ লোকটি উঠে গিয়ে তার রাস্তা আটকানোর চেষ্টা করে। এমন সময় মুরলি সেখানে চলে আসে এবং এসব দেখে প্রচন্ড রেগে গিয়ে হোটেল মালিককে হাওয়ায় উপরে চাপতে ধরে। তখন হোটেল মালিক তার কাছে আকুতি মিনতি করে মাফ চায়, যার ফলে মুরলি তাকে ক্ষমা করে দেয়। কিন্তু মুরলি এই বিষয়টা ভেবে খুবই খুশি ছিল যে তার ক্রাশের এখন ডিভোর্স হয়ে গেছে। তাই ও খুবই সুন্দরভাবে সেজে গুজে তাড়াহুড়ো করে ওর ক্রাশের বাড়িতে যায় এবং তাকে বলে, আমি জানি তোমার ডিভোর্স হয়ে গেছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন এই মহিলা বলে, আমার মন একদমই ভালো নেই, আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাই না। এমন সময় ওই মহিলার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন মুরলি এবং ওই মহিলা মিলে দ্রুত মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। আর এখানে আসলে তারা জানতে পারে যে এই মেয়েটির একটা বড় রোগ ধরা পড়েছে আর সেটার অপারেশন করতে 1 লাখ টাকা প্রয়োজন। এটা শুনে মহিলা একদমই হতাশ হয়ে পড়ে। তখন মুরলি বলে, চিন্তা করার দরকার নেই, আমি টাকা ম্যানেজ করে আনবো।